কোনো কোনো মুসলমানের মনে আঘাত লেগেছে যে এরকম একটা মসজিদ তো কারো ক্ষতি করে না, এটা প্রেয়ার প্লেস। তো তখন বলছে যে ওইটা ভাঙে, যখন বলছে বাবরি মসজিদ আমরা নিজেরাই করব। এগুলো মানুষ কখন করতে চায়, কখন মানুষের স্ট্যান্ড নেয়, যখন মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তারা নানা রকম কর্মকাণ্ডে, নানা রকম অজুহাতে মুসলমানদেরকে যেরকম নির্যাতন করতেছে, আর তার জন্য মনে হয় এরা একটা স্ট্যান্ড নিয়েছে। এই স্ট্যান্ডটা আরও আগে নেওয়া উচিত ছিল, দেরি করে ফেলছে। ইভেন দেন একটা স্ট্যান্ড নিয়ে বাবরি মসজিদ করতেছে, তাহলে একটা মেসেজ যাচ্ছে সারা ইন্ডিয়াতে যে বাবরি মসজিদ একটা যদি ধ্বংস করি আরোটা গড়বে, অতএব আর ধ্বংস করা যাবে না। 17 বছর সবাই মাঠে ছিল, দল করেছে, প্রসেশন করেছে, জেল জুলুম খাটছে। কিসের জন্য? ভোটের জন্য, যে একটা নর্মাল ফেয়ার ইলেকশনের জন্য। এখন শুনছি কোন উপদেষ্টা বলেন আমাদের তো কথা ছিল না ইলেকশন করার। এখন ধরেন একটা ব্যবসা করতে গেলে আমাদের 18-20টা লাইসেন্স লাগে, কিন্তু কোনো কিছু অস্বীকার করতে কোনো লাইসেন্স লাগে না। এটা তো মানুষ জানেই। এর আগের বারও 2 বছরের মধ্যে ইলেকশন হয়ে গেছে, যেভাবেই হোক না কেন। তার আগে 3 মাস করে মধ্যেই কেয়ারটেকার ইলেকশন দিয়ে গেছে। ওনাদের কোনো কারণ থাকতে পারে, এই জন্য ওনারা দেরি করে দিয়েছে বা কিছু কাজ গুছাতে চেয়েছে। কিন্তু আপনারা বা আমরা সবাই যে প্রশ্ন করি নির্বাচন আদৌ হবে কিনা, নির্বাচন হবে কিনা। ওই দিক থেকে চিফ অ্যাডভাইজার বা অন্যান্য সবাই বলতেছে একটা আনন্দমুখর নির্বাচন হবে, সেটাই সবাই স্মরণ রাখবে, স্মরণোচিতকালের একটা সুন্দর ইলেকশন হবে। আমি সবসময় পজিটিভ মানুষ, যেহেতু ওনারা বলছে ইলেকশন হবে, বলছে ডিসেম্বরের 1 হবে, ওনারা অ্যানাউন্স করবে, ঠিক মতো দিয়ে আসতেছে। অ্যানাউন্স করে যদি হয়ে থাকে এখন ভালো, মানুষ ইলেকশনের প্রস্তুত হবে। কিন্তু কথা আছে হবে কি না, যেটা এটা তো যখনই কোনো স্পেশাল কোনো কন্ট্রাক্টে যায় মানুষ, তখন ফোর্স মেজরে একটা কথা থাকে যে দৈবক্রমে কোনো অসুবিধা হয়ে গেলে, একটা ভূমিকম্প হয়ে গেলে, টর্নেডো হয়ে গেলে, নতুন নতুন যেই সব মানে ঘূর্ণিঝড়ের নাম আসছে, ওইসব একটা হয়ে গেল, তখন তো এটা বাধ্য হইয়া এটা স্থগিত করতে হয়। আর না হয়তো মানুষ, আপনি একটা স্বপ্ন নিয়ে আসেন, আজকে আমার কাছে আসবেন, কালকে আরেকজনের কাছে যাবেন, এর স্বপ্ন থাকে। কোনো অসুবিধা না থাকলে তো আপনার এগুলো কার্যকরী হয়। ঠিক গভর্নমেন্ট, সিকিউরিটি ফোর্স, আর্মি সবাই মিলে ভাবতেছে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। সেই অনুযায়ী এখন যদি তফসিল ঘোষণা করে, হ্যাঁ ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। আমরা জানি যে বেগম জি অসুস্থ, এর মধ্যে যদি উনি মারা যায় তাহলে সেক্ষেত্রে কি নির্বাচন স্থগিত হয়ে যেতে পারে? কেন স্থগিত হবে? এখন শুনেন, যদি উনি মারা যায় কথার কথা, আমি তো জানি না, আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু চলে না, নড়ে না। এখন ধরেন ফেব্রুয়ারি মাসের জানি না কত 8 তারিখ বা 9 তারিখ ইলেকশন হয়, ঠিক হয়তো ওই দিনে মারা গেলে, কথার কথা, আল্লাহ না করুক, তাই হয়তো বলতে পারে না 1 সপ্তাহ আমরা পিছিয়ে দিলাম, বা রমজানের পরে দিলাম, যেহেতু একটা উনি দেশনেত্রী, ওনাকে সম্মান জানার জন্য এটা করতেছে, এরকম কিছু হতে পারে। কিন্তু ওনার সুস্থতা অসুস্থতার জন্য এই নির্বাচন এদিক সেদিক হবে আমার কাছে মনে হয় না। এটা তারেক জিয়া সম্পর্কে একটু জানাবেন যে উনি আদৌ কেন আসতে পারছেন না? যেহেতু আপনি অনেকবার বিদেশে গিয়েছেন, আপনার এই বিষয়ে অনেক অভিজ্ঞতা রয়েছে, কি জটিলতা থাকতে পারে? আসলে এখন ওনার, আমি জানি না ওনার সাথে আগের, শুনুন, যদি ওনাকে কেউ মশলাকে দিয়ে গেছে ফাইন, গান ফানটা অনেকে মশলাকে দিতে পারে, গান ফান বলে সরকার করেন, এটা করেন না, এটা করেন না, এটা করবেন, এটা বলতে পারে। হয়তো সেই রকম অবস্থাতে হয় দেশ থেকে গেছেন এবং চিকিৎসার জন্য উনি বহুদিন কাটিয়েছেন, চিকিৎসা নিয়ে পরে সুস্থ হয়েছেন। এখন দেশের প্রতি মনোযোগ দিয়ে বিভিন্ন অনুষ্ঠান করতেছেন এবং দলকে সুসংগঠিত করার চেষ্টা করতেছেন। এখন ইনসাইড হিজ মাইন্ড কেন আসতে পারতেছেন না, কী জন্য আসতে পারতেছেন না, এটা আমার বোধগম্য নয়। আর যদি উনি যদি ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমপ্লেন করেন ইন্ডিয়া অবসেন্স হিজ মাদার, উনি চেয়ারম্যান হবেন, এটা আমরা সবাই আশা করি। তাহলে ওনার বাবা মেজর জিয়া বলে যে অ্যানাউন্স করছে, যুদ্ধ ঘোষণা করেছে, তো উনি তো যুদ্ধেতে উনি মারা যেতে পারতেন, বহু লোকে মারা গেছে। আমার এক বন্ধু একসাথে পড়েছি আমরা, মুক্তিযুদ্ধ করতে যেয়ে মারা গেছে শেষ মুহূর্তে। এটা তো কারোর হাতে নাই।
হায়াত মুহূর্তে কিন্তু আল্লাহর কাছে। উনি যদি দেশ চালাতে চান, দেশের প্রতি মহব্বত রাখেন, তাহলে দেশেই আসবেন। ওনার অন্য কোনো সমস্যা থাকলে ভিতরে, এটা তো আমরা জানি না। ওনার আরও কোনো বড় সমস্যা আছে কি না আমি জানি না। এমন হয়তো উনি অসুস্থ, রেগুলার ওখানে চেক করে থাকে, সেটা বলতে পারে যে আমি যে রেগুলার থাকতে হচ্ছে এখানে বিকাশ শব্দ অসুস্থতার জন্য। এগুলো তো আমরা জানি না, আমরা বলতেও পারি না, অ্যাসেসমেন্টও করতে পারি না। আবার সবার মুখেই শুনছি তফসিল ঘোষণার পর উনি আসবেন। আমরা দেখি, ওয়েট করি। ধরে নিন যদি উনি বাইরে থেকে নির্বাচনটা শেষ করেন, অর্থাৎ নির্বাচন হয়ে গেল, তারেক জিয়া বাইরেই থেকে গেলেন যেভাবে আছেন, সেই ক্ষেত্রে কি ভোটের পরে প্রভাব পড়বে বলে মনে করেন? আমি তো মনে করি ইলেকশনে উনি না আসলে ভোটের প্রভাব পড়বে। পার্সোনাল প্রেজেন্স আর ডিজিটাল প্রেজেন্স এক কথা নয়। পার্সোনাল প্রেজেন্স, তাদের ফ্যামিলির একটা আধিপত্য আছে, খালেদা জিয়ার পার্সোনাল ইমেজ আছে, বাবার পার্সোনাল ইমেজ ছিল, ওনারও ইমেজ তৈরি হচ্ছে। ইন অ্যাবসেন্স অফ হিম, সেটা তো ক্যালকুলেশন বিষয়, কত পার্সেন্ট বাড়বে বা কমবে, আমার সন্দেহ আছে এখানে। সম্প্রতি ভারতে বাবরি মসজিদ তৈরি করা শুরু হয়েছে, অলরেডি সেখানে আজান চলছে, আজান দিচ্ছে, হিন্দুত্ববাদকে কঠিন বার্তা। তাহলে সার্বিকভাবে কি হতে যাচ্ছে ভারতে? দেখুন, আমরা তো ওইখানে থাকি না, যা নিউজের উপর নির্ভর করতে হয়। এবং বাবরি মসজিদটা হচ্ছে মুর্শিদাবাদে, এবং এটা ছিল তো অযোধ্যায়, এখন মুর্শিদাবাদে না, অযোধ্যা থেকে কত দূর? আচ্ছা, যাই হোক, এখন আমি তো পেপারটা যা দেখলাম, বিশাল সাড়া, কেউ নিয়ে যাচ্ছে, কেউ পয়সা দিচ্ছে, অনেক পয়সা জমা হয়েছে, আরও পয়সার জন্য সবাই দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হচ্ছে। এখন ধরেন মানুষ কখন এইসব জিনিসে যায়? যেহেতু এই বাবরি মসজিদের কথা বলে আরও বিভিন্ন রকম অন্যায়, জুলুম আবার ফ্রেম আপ করে মুসলমানদেরকে যথেষ্ট হেনস্থ করেছে। উত্তরপ্রদেশে শুনেছি 150 বাড়ি পুড়িয়ে দিয়েছে, যে ওরা ওখানে গরু পালত। আবার কোনো ক্ষেত্রে শুনেছি গরুর গোস্ত কিনে নিয়ে যাচ্ছে, বলছে তুমি গরুর গোস্ত কিনে যাচ্ছে, ওকে পিঠে মেরে ফেলেছে। এগুলো শুনে ধর্ম অন্ধত্বতা। এটা হয়তো কোনো পার্টির উস্কানিতে এসব হচ্ছে। আর সাধারণ মানুষ তো সবসময় এগুলোর থেকে দূরে থাকে। যদি আপনি বাবরি মসজিদের কথা জান, মানুষের মুসলমানদের একটা, যেখানে তারা নামাজ পড়ে, আল্লাহর কাছে প্রার্থনা করে, সেজদা করে, সেই জাতীয় একটা মসজিদ শত শত পুরনো, এটা নষ্ট করে ফেলছে। সেখানে কোনো মুসলমানের মনে আঘাত লেগেছে যে এরকম একটা মসজিদ তো কারো ক্ষতি করে না, এটা প্রেয়ার প্লেস। তো তখন বলছে যে ওইটা ভাঙে, যখন বলছে বাবরি মসজিদ আমরা নিজেরাই করব। এগুলো মানুষ কখন করতে চায়, কখন মানুষ স্ট্যান্ড নেয়? যখন মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তারা নানা রকম কর্মকাণ্ডে, নানা রকম অজুহাতে মুসলমানদেরকে যেরকম নির্যাতন করতেছে, আর তার জন্য মনে হয় এরা একটা স্ট্যান্ড নিয়েছে। এই স্ট্যান্ডটা আরও আগে নেওয়া উচিত ছিল, দেরি করে ফেলছে। ইভেন দেন একটা স্ট্যান্ড নিয়ে বাবরি মসজিদ করতেছে, তাহলে একটা মেসেজ যাচ্ছে সারা ইন্ডিয়াতে যে বাবরি মসজিদ একটা যদি ধ্বংস করি, আরোটা গড়বে, অতএব আর ধ্বংস করা যাবে না। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা দেবে গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরী সবাইকে নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি 7ম বছরে পদার্পণ করছে, জেনে আমি খুবই আনন্দিত। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন, পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নেই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না।
ধন্যবাদ। change.tv.press এক ফোঁটা হলুদও নেই।